ক্লিয়ার হয়েছে না? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। তো আজকে স্লাইডটা খুবই ছোট, এটা নিউরাল নেটওয়ার্কের একটা পার্ট, আমি তোমাদের এই স্লাইডটা দিয়ে দিব। ওকে, ফার্স্টে আসো এনএনএন এএনএন। এইটার কিছু টাইপস আছে, যেমন সিএনএনএন, তারপর হচ্ছে এলএসটিএম, আরএনএন। এগুলো হচ্ছে নরমালি তোমরা দেখবা যেগুলো কোন ক্ষেত্রে হচ্ছে কাজ করে, যেমন সিএনএন ইমেজ রেকগনাইজেশনের জন্য, ক্লাসিফিকেশনের জন্য, এলএসটিএম হচ্ছে টাইম সিরিজ অ্যানালাইসিসের জন্য, আরএনএন স্পিচ রেকগনাইজেশনের জন্য। এইগুলো একটু তোমরা হচ্ছে দেখবা টাইপ অফ এএনএন। ঠিক আছে, মূলত আজকে হচ্ছে আমরা এইটা দেখব সিএনএন কিভাবে আসলে কাজ করে। তো আমরা কিন্তু গত ক্লাসে হয়তো বা এই যে এই পাশে দেখো ক্লাসিফিকেশনের যে পার্টটা, এইটা আমরা কিন্তু গত ক্লাসে দেখছি যে ইনপুট থাকে, হিডেন লেয়ার থাকে, তারপর সেখান থেকে আউটপুট বের হয়, তাই না? এরকম একটা কিছু দেখছিল না? জি ম্যাম। হ্যাঁ, কিন্তু সিএনএন এ কি হয়, এটার সাথে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে ফিচার এক্সট্রাকশন। সিএনএন এর কিছু বিল্ডিং ব্লকস থাকে, যেমন হচ্ছে কার্নাল, তারপর হচ্ছে স্ট্রাইড, প্যাডিং, পুলিং, ফ্ল্যাটেন, এগুলো সবই হচ্ছে এই ফিচার এক্সট্রাকশনের হচ্ছে পার্ট। ফার্স্ট অফ অল দেখো এখানে একটা ইনপুট দেওয়া হয়েছে, ইনপুট দিয়ে হচ্ছে আমার ক্লাসিফাই করতে হবে এটা কি, এটা আসলে কি, এটা কি মানে মানে জেব্রা নাকি একটা ক্যাট না ডগ নাকি কি, এরকম একটা ক্লাসিফিকেশন করতে হবে। তো একটা ইনপুট দিছে, ইনপুটটা দেখে তোমার কাছে কি মনে হচ্ছে, এটা জেব্রা, তাই না? কিন্তু মেশিন কিভাবে বুঝবে? মেশিন এই ক্ষেত্রে কি করে, ফার্স্টে হচ্ছে কনভুলেশন প্লাস হচ্ছে দেখো রেলু। আমরা তোমাদের আগের ক্লাসে দেখেছিলে যে এনএন এর প্রত্যেকটা ফাংশনে হচ্ছে কি হয়, ওয়েট অফ সাম হচ্ছে ক্যালকুলেট করা হয়, দেন হচ্ছে কি একটা অ্যাক্টিভেশন ফাংশন মানে অ্যাড করা হয়। তো দেখো এখানে কিন্তু এই যে রেলু, এটা হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন, এবং কনভুলেশন এইখানে কি হয়, কার্নাল ফিল্টারটা অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, এখন কার্নাল ফিল্টারটা কিভাবে অ্যাপ্লাই করা হয় সেটা আমরা একটু পরেই দেখব। তো এখানে দেখো, তারপরে এই যখন হচ্ছে কার্নাল ফিল্টার অ্যাপ্লাই করা হয়, তারপরে স্ট্রাইড করা হয় বা প্যাডিং করার প্রয়োজন হলে প্যাডিং করতে হয়, তারপর পুলিং করা লাগে, এবং লাস্ট অফ ফ্ল্যাটেন। তোমাদের জাস্ট হচ্ছে কার্নাল ফিল্টারটা দেখাচ্ছে এইখানে এবং পুলিংটা, সো আমিও এই দুইটাই হচ্ছে তোমাদের দেখাচ্ছি, যেহেতু তোমাদের সিলেবাসে বাকিগুলো নাই। তো তাহলে আমরা কি জানলাম, হচ্ছে ফার্স্টে ইনপুট থাকবে এবং কনভলিউশনাল যে পার্টটা বা লেয়ারটা, সেখানে আমার হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন থাকবে এবং এখানে পুলিং করা হবে। এইভাবে কয়েকটা লেয়ার, এগুলো হচ্ছে লেয়ার, কয়েকবার হয়েছে। ঠিক আছে, এন্ড লাস্ট পার্ট হচ্ছে ফ্ল্যাটেন। ফ্ল্যাটেন হচ্ছে তোমরা মনে হয় আমি তোমাদের ল্যাবে দেখাইছিলাম হয়তোবা ফ্ল্যাটেন জিনিসটা কি, প্রত্যেকটা লেয়ার হচ্ছে আলাদা আলাদা ভাবে হচ্ছে দেখায়। হোয়াটএভার, তাহলে আমরা প্রথমে চলে যাই যে কার্নাল ফিল্টারটা কিভাবে কাজ করে। এখন এটা দেখলে ভালো মতো বুঝবা, কার্নাল ফিল্টারটা হচ্ছে এই যে এখানে দেখো এই যে যে ফিল্টার লেখাটা, এটা কি সবাই দেখতেছো? জি ম্যাম। আচ্ছা আমি একটু কলমটা নিই। আচ্ছা, এই যে এটা হচ্ছে কার্নাল ফিল্টার। হ্যাঁ, এখন কার্নাল ফিল্টার এক একটার জন্য এক এক রকম, যেমন হচ্ছে হেয়ার, তুমি চুলের জন্য এক রকম, নাকের জন্য এক রকম, মানে এক এক রকম থাকতে পারে। ঠিক আছে, এখন তোমাদের পরীক্ষায় হয়তো বা এটা দেওয়াই থাকবে, হয়তো কি দেওয়াই থাকে মূলত। তো এরকম ফিল্টার দেওয়া থাকবে, আর এবং ইমেজের হচ্ছে একটা সুন্দর করে এই ভ্যালু গুলো দেওয়া থাকবে, গ্রিড দেওয়া থাকবে। ঠিক আছে, এখন তোমাকে যদি বলা হয় যে কার্নাল ফিল্টার অ্যাপ্লাই করো, এটা অ্যাপ্লাই করার পরে কিভাবে কি রেজাল্ট হয়, সেটা কিভাবে হয় সেটা তোমাকে দেখাচ্ছি। প্রথমে দেখো এইটা কি 3x3 না? জি ম্যাম। আর এইটা 5x5, রাইট? 5x5। জি ম্যাম। ওকে, এই 3x3 এটা একদম শুরুতে বসে যাবে 3x3 ওর উপরে, বুঝতে পেরেছো? এই যে এতটুক পার্টের সাথে এটা গুণ হয়ে যাবে। গুণ হয়ে গেলে কি হয়, শূন্যর সাথে গুণ হইলে কত হবে? মাইনাস। শূন্য। তাহলে কি শূন্য হবে, তারপর যোগ দিলাম, তারপরে এই শূন্যর সাথে 25 গুণ হইলে কি হবে? শূন্য। শূন্য। দেন
হচ্ছে 1 এর সাথে 75 গুণ হইলে 75 75। ওকে, তারপরে আবার গুণ করো, এই -2 এর সাথে 0 গুণ করলে 0 0, দেন হচ্ছে 0 এর সাথে 75 গুণ করলে 0, 0 দেন 80 এর সাথে হচ্ছে 2 গুণ করলে কত আসবে? 160 160। তারপরে যোগ দিলাম, and then এই যে -1 এর সাথে 0 গুণ করলে 0 হবে, 0 এর সাথে 75 গুণ করলে 0, 1 এর সাথে 80 গুণ করলে 80। তাহলে টোটাল যোগটা কত? যোগ করলে কত আসে? 175, 160 এবং 80 যোগ করলে কত আসে বলো তো একজন ক্যালকুলেট করে? কত আসে বলো? মিস 315 আসে। কত আসে? 315। আচ্ছা, তাহলে এই পুরাটা হচ্ছে তাহলে কি 315? জি মিস। ওকে, 315। আমরা কি কোথাও ভুল করলাম? ওদের হচ্ছে 235 আসছে ম্যাম এখানে। 160 এর জায়গায় মনে হয় 80 হবে। আচ্ছা দেখো তো, এটার সাথে হ্যাঁ না ঠিকই তো আছে, এই যে 80 সাথে হচ্ছে 2 গুণ করলে কত আসে? ম্যাম 160 তো 160 আসে, এইখানে ভুল করেছে, এইখানে ভুল করেছে। যাই হোক হোয়াটএভার, তোমরা বুঝো আগে। তাহলে কত আসবে? 315 315। তাহলে প্রথমেই যে এই জায়গাটাতে বসবে 315 এবং তোমার কার্নার ফিল্টার হচ্ছে 3 × 3, দ্যাটস ওয়াই তোমার যে আউটপুটটা সেটাও 3 × 3 আসবে। আচ্ছা বসলো, তাহলে প্রথমে এই জায়গায় বসলো হচ্ছে 315। ওকে, তারপরে তারপরে দেখো এই পার্টটার কাজ শেষ, মানে এই 3টা হইলো, আমরা গুণ করলাম। তারপরে এইখান থেকে আবার হচ্ছে এই 3টা গুণ হবে সেম ভাবে, বুঝে গেছে? আবার সেম ভাবে গুণ হবে, -1 25 এর সাথে, 0 75 এর সাথে, 80 এর সাথে 1 গুণ হবে, এইভাবে প্রত্যেকটা গুণ হবে, বুঝা গেছে? জি ম্যাম। এইভাবে তাহলে তারপরে একটা ভ্যালু পাবো, মনে করো সাপোজ 100 পাইলাম। তারপরে আবার ফিরে হচ্ছে এই যে এইখান থেকে হবে, এইখান থেকে এই 3টা, বুঝতে পেরেছো? ম্যাম পসিবলি সব কম্বিনেশন গুলো করতেছি হ্যাঁ সেম হ্যাঁ, সাইজের। একটা একটা করে জাস্ট হচ্ছে স্লাইড করতেছি। তারপরে আবার ফিরে যখন এই 3টা এই পর্যন্ত তো লাস্ট শেষ, তারপর আবার কি করব বলো তো? এক রো নিচে চলে যাব, নিচে যেয়ে আবার সেম এক রো, সিলেক্ট করব। এক্স্যাক্টলি এক রো হচ্ছে নিচে চলে যাবে, তখন আবার এইখান থেকে এই 3টা নিয়ে কাজ করবে, আবার এই পাশের এই 3টা, এইভাবে করতে করতে এই পুরাটা হচ্ছে ভরাট হয়ে যাবে। এইটাই হচ্ছে কার্নার ফিল্টারের কাজ, বোঝা গেছে? জি ম্যাম জি বুঝতে ম্যাম। পারছি। বুঝতে পারছেন, ঠিক আছে। এরপরে দেখো আমরা আরেকটা জিনিস দেখছিলাম, সেটা কি? পুলিং, তাই না? পুলিং হয়, ফিল্টার অ্যাপ্লাই করা হবে এবং কি করা হবে? পুলিং করবে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এখন ম্যাক্স পুলিং অথবা হচ্ছে এভারেজ পুলিং অ্যাপ্লাই করা হয়। ম্যাক্স পুলিং কখন অ্যাপ্লাই করা হয়? যখন স্ট্রংগেস্ট কোনো ফিচার হচ্ছে তুমি ডিটেক্ট করতে চাচ্ছ, বুঝতে পেরেছো? যে হাই কন্ট্রাস্ট ফিচার বা হচ্ছে কর্নার্স, বিভিন্ন টেক্সচার্স, ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্স পুলিং ব্যবহার করা হয়। এবার এভারেজ পুলিং গুলো হচ্ছে ইমেজ সেগমেন্টেশন বা হচ্ছে মনে করো এভারেজ একটা ভ্যালু জানতে চাচ্ছ, এরকম কোনো কিছুতে এভারেজ পুলিং ব্যবহার করা হয়।
তো ম্যাক্স পুলিং এর ক্ষেত্রে ওইখানে মনে করো তোমাকে বলে দিবে 2x2 সাইজ হচ্ছে ম্যাক্স মানে পুলিং ব্যবহার করো 2x2 বা বাই ডিফল্ট হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে 2x2 ব্যবহার করা হয়। তো সেটা কি, তাহলে 2x2 যদি হয় এইটা যদি তোমার হচ্ছে সেই গ্রিডটা হয়, তাহলে এখানে 2x2 মানে এই বক্সটার মধ্যে যদি ম্যাক্স পুলিং অ্যাপ্লাই করো তাহলে সবচেয়ে বড় মান কোনটা? 100। তাহলে সুন্দর মতো প্রথম ইয়াতে কি হয়ে গেল, 100 হয়ে গেল। তারপর আবার ফিরে এইখানে এই 4টা বক্সের কাজ শেষ। তারপর হচ্ছে আবার এই পাশের হচ্ছে 4টা বক্সের কথা যদি তুমি চিন্তা করো, এই 4টা বক্সের মধ্যে কোনটা বড়? 184। তাহলে 184 বসবে। তারপরে আবার ফিরে এইখান থেকে বড় কোনটা? এখানে বড় সবই 12, তাহলে 12 বসবে। এবং এইখান থেকে আবার ফিরে বড় কোনটা? সেটা হচ্ছে 45। জি 45। ম্যাম, বুঝতে এটা পারছি। হচ্ছে ম্যাক্স পুলিং। তাহলে এভারেজ পুলিং এ তাহলে কি হবে? এই 3টা ভ্যালু বা 4টা ভ্যালুর এভারেজ মান সুন্দর মতো বসে যাবে। বুঝতে পেরেছো? জি ম্যাম, বুঝতে পেরেছি। পয়েন্ট আসলেও সমস্যা নাই, এখানে যদি মনে করো 35.5 বা যা ক্যালকুলেশন আসে সেটাই বসবে। ওকে, তাহলে আমরা ম্যাক্স পুলিং এর ক্ষেত্রে বা পুলিং এর ক্ষেত্রে কিন্তু একটা একটা করে স্লাইড করতেছি না, যেই 4টা বক্স হচ্ছে আমরা করে ফেলছি ওই 4টা বাদ, তারপরে 4টাতে যাচ্ছি। বোঝা গেছে? এবং ধরো এটাকে যদি ফ্ল্যাটেন করতে বলো তাহলে 100, তারপর 184, তারপরে 12, তারপরে 45, এটা হচ্ছে ফ্ল্যাটেন। বোঝা গেছে? জি ম্যাম। তাহলে কনভলিউশনাল অপারেশনটা তাহলে আমাদের কি হইলো? ফার্স্ট হচ্ছে আমরা ফিল্টার অ্যাপ্লাই করলাম, দেন ম্যাক্স পুলিং অথবা এভারেজ পুলিং যে কোনো একটা ব্যবহার করবা, এন্ড দেন হচ্ছে আমাদের ফ্ল্যাটেন করতে হয়। এরপরে হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমাদের নিউরাল নেটওয়ার্কে যেমন হয় ইনপুট, তারপর হিডেন লেয়ার, তারপর হচ্ছে আউটপুট লেয়ার, ঠিক সেই রকম এখন আমি যদি চিত্রটাতে যাই আবার, তাহলে দেখো প্রথমে ইনপুট দিয়েছে এবং আমরা তো হচ্ছে একটা দুইটা লেয়ার আসলে অ্যাপ্লাই করি না, আরো থাকে। এখানে 2টা দেখাচ্ছে বা 3টা, এখানে 3টা দেখাচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা লেয়ারে দেখো আবার অ্যাক্টিভেশন ফাংশনও অ্যাডজাস্ট হয়ে গেছে। ঠিক আছে, রেলো ফাংশন। এবং পুলিং করতেছি আমরা সাথে সাথে, এবং পুলিং শেষে লাস্টে আমরা কি করব? ফ্ল্যাটেন করব। এই যে এখানে সব ফ্ল্যাটেন, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের ইনপুট হিসেবে পরে হচ্ছে কাজ করবে। দেন হচ্ছে হিডেন লেয়ার আছে এবং দেন আউটপুট সুন্দর মতো দেখাচ্ছে। আচ্ছা, এটা হর্স, এটা জেব্রা, এটা ডগ, হোয়াটএভার। এখন তাহলে এই ব্যাপারটা বুঝছো, যে কোনো কিছু দিয়ে যদি তোমাকে বলে যে সিএনএন এর হচ্ছে সম্পূর্ণটা ডিটেলসে তুমি বর্ণনা করো যে কিভাবে কাজ করে, সেটা কি পারবা? বলো তো। বর্ণনা করতে বললে কি আমরা এই চিত্র আপনি যেরকম বলেছেন হ্যাঁ, ওরকম ভাবে? অবশ্যই তোমরা এই ডায়াগ্রামটা দিবা। আচ্ছা, ঠিক আছে ম্যাম। এই ডায়াগ্রামটা দিবা এবং খুব সুন্দরভাবে এখানে যেমন দেখাচ্ছে যে এতটুক পার্ট হচ্ছে ফিচার এক্সট্রাকশন, এতটুক ক্লাসিফিকেশন, আর এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। এইভাবে খুব সুন্দর করে তোমরা হচ্ছে দেখায় দিবা। বোঝা গেছে? এবং যদি ম্যাথ আসে, ম্যাথ তো আমি দেখাই দিলাম। তোমাদের হয়তো বা এরকম 2টা ফিল্টার দিয়ে দিবে। কোনটা করলাম একটু আগে, এটা মনে হয় এরকম 2টা এই ফিল্টার দিয়ে দিবে, সুন্দর করে হয়তো বা আউটপুট যাবে। ওকে, এরকম আউটপুট যাবে। অথবা হচ্ছে ম্যাক্স পুলিং দিয়ে হচ্ছে বলতে পারে যে হচ্ছে তোমরা আউটপুট বের করো, বা এভারেজ পুলিং দিয়ে যে কোনো কিছু। আর ফ্ল্যাটেন করতে বললে তো জাস্ট হচ্ছে ফ্ল্যাটেন করে দেবে। আমার থাকে এরকম থাকে ছোট ছোট। বোঝা গেছে এতটুক সিএনএন? জি ম্যাম। এই পুলিং করার ক্ষেত্রে কি সাইজটা কি তো আপনারা ডিফাইন করে দিবেন? হ্যাঁ, ডিফাইন করাই থাকে, বাট যদি ডিফাইন না করা থাকে তাহলে 2x2 নিবা। বুঝতে পেরেছো? জি জি ম্যাম। ওকে, ঠিক আছে। এইটাই হচ্ছে মূলত। এই যে এখানে দেখো সবগুলো ওইভাবে দেখাচ্ছে, আমি ওই যে এটাতে দেখাই দিছি, তোমাদের এটা দেখার ওরকম ভাবে দরকার নাই। এখানে আবার ফিরে হচ্ছে ওইটাই। আর কি আছে? আচ্ছা, ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক, যেটা প্রিভিয়াস ক্লাসে দেখছো যে যেটা হচ্ছে একদিকেই যাবে, যেটা ব্যাক করার কোনো ওয়ে নাই। ঠিক আছে, এটা ডিরেকশন একদিকে। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক, আরএনএন। ঠিক আছে, আরএনএন হচ্ছে টেক্সটের জন্য ভালো, টেক্সট, স্পিচ বা টাইম সিরিজ এগুলোর জন্য হচ্ছে মূলত আরএনএন ব্যবহার করা হয়।
আরএনএন এর মধ্যে পার্থক্য হচ্ছে ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক হচ্ছে ব্যাক ভাবে আসার কোনো ওয়ে নাই, ঠিক আছে, একটা ডিরেকশনে একটা ফ্লোতে হচ্ছে কাজ করে। বাট আরএনএন এ হচ্ছে তোমার মনে করো একটা আউটপুট তোমার বের হইলো, যেমন এইখানেই দেখো যে ইনপুট, তারপর হচ্ছে নেটওয়ার্ক লেয়ারটা গেল, দেন হচ্ছে আউটপুট। এইখান থেকে যে আউটপুটটা পাইছে সেইটা থেকে ও লার্ন করবে, ওয়ান কাইন্ড অফ ইনপুট হিসাবে নেবে, মানে এইখান থেকে যাও পাইছে ও ওর মেমোরিতে সেটা মনে রাখবে। সেইটার উপরে ভিত্তি করে এবং নতুন কিছু যদি তুমি অ্যাড করো, নতুন ইনপুট দাও, ওই দুইটা একসাথে হিসাব নিকাশ করে দেন আউটপুট দিবে। মানে প্রিভিয়াসে যা হয়েছে এবং নতুন ইনপুট সবকিছু নিয়ে এখানে নতুন ইনপুট থাকতে পারে নতুন করে, ঠিক আছে, এরকম মনে করো নতুন ভাবে ইনপুট থাকতে পারে, আর একটা সুন্দর করে এখানে ইনপুট থাকতে পারে, এবং ওর আগের যে আউটপুটটা পাইছে সেটার রেজাল্ট এবং নতুন ইনপুট এটা নিয়ে হচ্ছে ও আবার আউটপুট দিবে। এইভাবে হচ্ছে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কটা কাজ করে, বোঝা গেছে? এটাকে যদি আমি এক লাইনে দেখাই তাহলে হচ্ছে প্রথমে ইনপুট, তারপর হচ্ছে নেটওয়ার্ক এন্ড দেন হচ্ছে আউটপুট, মনে করো এরকম। এটা এক লাইনে দেখালে এই যে নেটওয়ার্কটাই হচ্ছে বারবার হচ্ছে কি করতেছে, লুপ আকারে ঘুরতেছে, এভাবে এক লাইনেও দেখানো যায়। এটা বোঝা গেছে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কটা? জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, আর কি দেখতে পারি? আচ্ছা, এই ডায়াগ্রামটা আমি এখানে দিয়ে দিছি, তোমরা হচ্ছে এটা সুন্দর মতো দেখলেই বুঝবা, তাও আমি দেখাই দিচ্ছি। যে প্রথমে দেখো আমাদের এনএনএন ট্রেনিং প্রসেস, এটা নিয়ে যদি হচ্ছে তোমাদের, আর তোমরা চেষ্টা করবা প্রত্যেকটা কিছুর মধ্যে ডায়াগ্রাম গুলো দেওয়ার যেগুলো হচ্ছে পসিবল তোমাদের, যেমন আমি বললাম সিএনএন এ, তারপর হচ্ছে এনএন এর যদি ট্রেনিং প্রসেস থাকে এগুলোতে কি হয় নাম্বারিংটা একটু বাড়ে। দেখো প্রথমে হচ্ছে আমাদের ইনপুট, এটা তুমি ইনপুট মনে করো, আমরা নর্মাল এনএনএন যেটা দেখছিলাম ইনপুটের পরে আমাদের কি ওয়েট থাকে, তাই না? দেখছিলা না ক্লাসে ওয়েট থাকে? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। এখানে বায়াসও থাকতে পারে, তুমি এখানে বায়াস সেট করে দিতে পারো, যাই হোক। তারপরে হচ্ছে আবার ফিরে এখানে একটা লেয়ার, এখানে একটা লেয়ার, এটা হচ্ছে আউটপুট। ওকে, দেন কি হইলো, এইগুলো সবকিছু মিলে হচ্ছে আউটপুট আসলো। আউটপুট আসার পর আমরা কি করি, ইরর ক্যালকুলেশন করি, তাই না? সেটা ইরর ক্যালকুলেশন হয়েছে। এখন ইরর ক্যালকুলেশন কোথায় করি? এই যে আমাদের কিন্তু প্রথমে কি দেওয়া ছিল, একটা টার্গেট একটা আউটপুট দেওয়া ছিল না, টার্গেট একটা ভ্যালু দেওয়া থাকে না? ইরর ক্যালকুলেশন করার সময় আমরা কিন্তু টার্গেটেড ভ্যালু নিয়ে কাজ করি না, মনে আছে কি? জি ম্যাম। জি ম্যাম। সেই এইটার সাথে কি করি আমরা হচ্ছে ক্যালকুলেশন করে ইররটা বের করি। যদি আমরা ইরর কমাইতে চাই তাহলে আবার ফিরে হচ্ছে কি ব্যাক প্রপাগেশন ইউজ করি। ব্যাক প্রপাগেশনে কি করে, আবার ফিরে ব্যাক যে ওয়েটটা হচ্ছে আপডেট করে, ওয়েটটা চেঞ্জ করে। বোঝা গেছে এই ফিগারটা? জি মিস। ঠিক আছে। এন্ড যদি ডিপ নিউরাল নেটওয়ার্ক থাকে সেম একই জিনিস, এই ফিগারটাই হবে, জাস্ট এইখানে দেখো তোমাদের লেয়ার গুলো বাড়ায় দিছে, অনেকগুলো লেয়ার দিয়ে দিছে, ঠিক আছে? ডিপ নিউরাল নেটওয়ার্কে আমাদের অনেকগুলো হিডেন লেয়ার থাকে, জাস্ট এই লেয়ারের পার্টটা তোমরা বাড়ায় দিবা, এখান দিয়ে হচ্ছে বাড়ায় দিবা, বাকি সবকিছু একই। এখন বলো কোনো প্রবলেম আছে কিনা? ম্যাম এইখান থেকে তাহলে আমরা ওভারঅল কি কি দেখব? সবই দেখবা। ওভারঅল কি দেখবা মানে কি, সবই তো দেখবা। প্রথম দিকেই তো বললাম যে এই যে টাইপ অফ এএনএন এগুলো দেখতে হবে, দেন এই যে সিএনএন এর সবকিছু এই যে দেখো ডেসক্রাইব করা এখানে সবভাবে দেওয়া আছে, আমি যেটা বলছি সেটাই এখানে খুব সুন্দর করে ডেসক্রাইব করা আছে, এবং পরীক্ষা আসলে তোমাদের এইভাবেই ডেসক্রাইব করতে হবে। দেন হচ্ছে এই যে এটা সবকিছু ম্যাক্স পুলিং, দেন এভারেজ পুলিং এন্ড ফিল্টার অ্যাপ্লাই, এটা দেখতে হবে। আর এইখানে তো কিছুই নেই ওরকম ভাবে যে একটা ইমেজ দিলে আসলে কিভাবে হচ্ছে কম্পিউটার দেখে, পিক্সেল আকারে দেখে, সেটাই আর কি নরমালি দেখাচ্ছে। ওকে, এন্ড এই অপারেশনটা তো এই যে এখানেই দেখাইয়া দিছি আমি, সো এটা তো আবার ওইটা আসছে। ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক কি, রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক কি এবং কাজ কি। তোমাদের একটা যদি এরকম ইয়া থাকে, মনে করো সিনারিও বেস থাকে, যে যেখানে তোমরা বুঝতে পারো যে তোমার হচ্ছে মেমোরি, আগের মেমোরি কাজ করা লাগতেছে,
তাহলে তখন তোমরা কোন নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করবা? অবশ্যই রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করবা, যেখানে তোমার হচ্ছে একটা আউটপুট বের করার ক্ষেত্রে আগের প্রিভিয়াসের যে ইনপুট বা আগের প্রিভিয়াসের যে যা যা ছিল ওগুলো হচ্ছে হেল্প লাগবে। সেই ক্ষেত্রে কি রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কে কি করে যে আগের যে আউটপুটটা ওটা মেমোরিতে সেভ থাকে এবং নতুন করে ইনপুট দিলে আগের আউটপুট এবং নতুন ইনপুট এই দুইটা একসাথে মিলে আউটপুট দিবে। এভাবেই হচ্ছে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক থাকে। সো এগুলোর সিনারিও বেস একটু দেখতে পারো। দেন এই যে এনএনএন ট্রেনিং প্রসেস এন্ড ডিপ নিউরাল নেটওয়ার্ক, এই স্লাইডে সবই লাগবে। এটা আমি তোমাদের খুব তাড়াতাড়ি দিয়ে দিব, খুব তাড়াতাড়ি বলতে এখনই ক্লাস শেষ করে দিয়ে দেব। বোঝা গেছে তোমাদের নিউরাল নেটওয়ার্কটা? মানে গত স্লাইড যেটা পড়াইছি আর এএনএন এই দুইটা মিলে হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, আর কোনো কনফিউশন আছে এই স্লাইডের মধ্যে? বলো তো। না ম্যাম, এই স্লাইড। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আরেকটা স্লাইড বাকি থাকলো যেটা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কভার করব। নেক্সট ক্লাস হয়তো বা একটা ক্লাসে হবে না, আরো ক্লাস লাগতে পারে, ঠিক আছে? আর হচ্ছে আমরা একটা কুইজ নিব, দেখি আমাদের নেক্সট ক্লাস কবে? বৃহস্পতিবার। মিস। ঠিক আছে, বৃহস্পতিবার ক্লাসটা শেষ করে শনিবার একটা কুইজ দিতে পারি, অথবা শনিবার শেষ করে হয়তো বৃহস্পতিবার একটা ক্লাস মানে কুইজ দিব। তোমরা একটা কুইজ দিবা না? কে যেন বললো যে আর একটা কুইজ নিতে, নাকি দুইটা কুইজের মার্ক এভারেজ করে দেব? দিব আমাদের তো তোমাদের মনে হয় ম্যাম কুইজের মার্কই নাই নাকি? না ম্যাম। জি না ম্যাম। আচ্ছা দেখি, আমি স্যারকে নক দিয়ে দেখি যে কি বলে। ম্যাম বলেন বলেন। ম্যাম ল্যাব নিয়ে ম্যাম একটু সমস্যা ছিল ম্যাম। আমাদের হচ্ছে টপিকটা যদি একটু কমানো যেত তাহলে আমাদের জন্য ভালো হতো। আমাদের আমাদের টপিক কমাই দিছে অলরেডি, দেখেছো কিনা? ল্যাবে হলো তোমাদের একটা সমস্যা আছে, এটা হলো যে আমাদের তো ম্যাম রিপোর্টই পর্যন্ত আমরা 2টা দেখছি, তো রিপোর্ট তো পোর্টালে 7টা দেখছি। আচ্ছা শুনো, তোমাদের ল্যাব রিপোর্টটা হচ্ছে তোমরা কোল্যাব দেখবা যে দুইটার মধ্যে হচ্ছে সেম প্রি প্রসেসিং এবং ডাটা ভিজুয়ালাইজেশনে। তোমরা কি করবা, আলাদা আলাদা কোল্যাব করবা, বা হচ্ছে একটা কোল্যাবই দুইটা জায়গায় তোমরা হচ্ছে সাবমিট করতে পারো। কোল্যাব মনে হয় সাবমিটের তোমাদের ব্যবস্থা করি নাই, তোমাদের মনে হয় পিডিএফ করছি, তাই না? ল্যাব রিপোর্টের ব্যাপারে কে বলতেছিলেন? পিডিএফ, হ্যাঁ। তাহলে একটা কাজ করবা, তোমরা একটা কোলাবে সবকিছু, আমি তো হচ্ছে একই কোলাব দুইটার মধ্যে শেয়ার করছি, কারণ হচ্ছে যেহেতু পার্ট গুলো আলাদা আলাদা। তো তাহলে ডাটা ভিজুয়ালাইজেশনের পার্টটুক শুধু হচ্ছে পিডিএফ ওই ডাটা ভিজুয়ালাইজেশনে দিবা, আর বাকিটুক হচ্ছে ডাটা প্রি প্রসেসিং এ দিবা। এভাবে হচ্ছে তোমাদের ল্যাব রিপোর্ট হবে। তোমাদের জাস্ট হচ্ছে তার মানে দুইটা কোল্যাব তোমাদের করে আসতে হবে এই ল্যাব পারফরম্যান্সে। ফার্স্ট হচ্ছে ডেটা প্রি প্রসেসিং একটা কোল্যাব আছে, এবং এরপরে হচ্ছে ডেটা প্রি প্রসেসিং এন্ড ফিচার ইঞ্জিনিয়ারিং। এই দুইটা করেই তোমাদের হচ্ছে ল্যাব পারফরম্যান্স অ্যাটেন্ড করতে হবে। মিস আরো ডিএফএস বিএফএস আছে, লিনিয়ার রিগ্রেশন এগুলো আর নাই একটা তো, আছে এগুলো তো কমায় দিলাম না তোমাদের ল্যাব পারফরম্যান্সে। ম্যাম, ওগুলো রিপোর্টে তো দেখতেছি আছে এটা, কিসে আছে? মানে বিএলসি তে রিপোর্ট অপশনে তো দেওয়া আছে, এগুলারও রিপোর্ট রিপোর্ট রয়েছে। এবং অপশন তোমার এখন থাকলে তোমার তো ল্যাব পারফরম্যান্স এটা থাকবে না। তুমি আগে ল্যাব পারফরম্যান্স দাও, ল্যাব পারফরম্যান্স দেওয়ার পরে তুমি হচ্ছে বাকিগুলো হচ্ছে সুন্দর মতো করে ফেলবা। ল্যাব পারফরম্যান্সে ওনলি থাকবে হচ্ছে ডেটা প্রি প্রসেসিং, দেখবা ডেটা প্রি প্রসেসিং এন্ড ফিচার ইঞ্জিনিয়ারিং এ মাত্র 4 মিনিটের একটা ভিডিও। দেন হচ্ছে ক্লাসে যেটা করা হয়েছে এবং ডাটা ভিজুয়ালাইজেশনেরও দুইটা ভিডিও দেওয়া হয়েছে, খুবই শর্ট শর্ট।
বুঝতে পেরেছো? লিনিয়ার রিগ্রেশন এর পার্টটা বিএফএস ডিএফএস গ্রাফ রিপ্রেজেন্টেশন এগুলো থাকবে তোমাদের ফাইনালে, ল্যাব ফাইনালে। তোমরা যদি না বুঝো আমি একটু শেয়ার করি, দাঁড়াও। আমার স্ক্রিন শেয়ার হয়েছে? জি ম্যাম। আচ্ছা দেখো, এই যে যেটা ক্লাসে করানো হয়েছে এই ফাইলটা এবং এটার ভিডিও দেওয়া আছে, দেখবা এই যে এখান থেকে ভিডিও দেওয়া আছে ডেটা ভিজুয়ালাইজেশনের, এবং প্লাস এইটার মধ্যে কিন্তু সিমিলার সবকিছু, জাস্ট নতুন করে হচ্ছে একটা ডেটা নেওয়া হয়েছে, আর কিছু না। ওইখানে ডেটা ক্রিয়েট করেছো, এখানে ডেটা সেট হচ্ছে দেওয়া হয়েছে, এই ছাড়া আর কিছু না, ঠিক আছে? তারপরেও এটার ভিডিও আছে 4 মিনিটের মনে হয়। এবং দেখো এইখান থেকে পুরো ডাটা ভিজুয়ালাইজেশন, এই ফাইলটাতে যে ডাটা ভিজুয়ালাইজেশনটা দেখবা তার কাছে এই ফাইলটা তো কিছুই না। এগুলো সব ডাটা ভিজুয়ালাইজেশন, এই যে বক্স প্লট করা, কোরিলেশন ম্যাট্রিক্স, আর এই যে পিসিএটা দেখতে হবে। এই দুইটা হচ্ছে তোমাদের ল্যাব পারফরম্যান্স, এই দুইটা। বুঝতে পেরেছো? এই দুইটা হচ্ছে তোমাদের ল্যাব পারফরম্যান্স। এবং এর ব্যতীত লিনিয়ার রিগ্রেশন এন্ড হচ্ছে তোমাদের কি আর কি কি আছে, বিএফএস ডিএফএস, এগুলো সব হচ্ছে তোমাদের ইয়াতে করতে হবে, জাস্ট রিপোর্ট। ফাইনালে, ল্যাব ফাইনালে থাকবে। রিপোর্ট তো করবাই, ল্যাব ফাইনালে থাকবে। বোঝা গেছে? কথা বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। তোমাদের সবগুলোই আমি বলছিলাম যে ল্যাব পারফরম্যান্সে থাকবে, মানে লিনিয়ার রিগ্রেশন, গ্রাফ রিপ্রেজেন্টেশন, বিএফএস ডিএফএস, ঠিক আছে? কিন্তু পরে হচ্ছে লিনিয়ার রিগ্রেশন, গ্রাফ রিপ্রেজেন্টেশন, বিএফএস ডিএফএস কমায় দিছি, সেগুলো থেকে শুধুমাত্র এই দুইটা ফাইল এ টু জেড হচ্ছে দেখবা, এবং বাকি সবকিছু মানে অল ওভার সবকিছু তুমি ল্যাব ফাইনালে দিবা। এবং তোমাদের বাকিগুলোরও ভিডিও দেওয়া আছে, সবগুলোর ভিডিও দেওয়া আছে, খুবই শর্ট ভিডিও, মানে মানে ঘন্টা ধরে যে ভিডিও দেখা লাগবে তেমনও না। বোঝা গেছে? জি ম্যাম। এবং আমি তোমাদের বলছিলাম, তোমাদের কয়েকজনকে বলছিলাম, ক্লাসেই বলছিলাম যে অনলাইন ক্লাস করবা না ভিডিও দেব, তো তোমরা হচ্ছে ভিডিওর কথা বলছো, দ্যাটস ওয়াই ভিডিওই দিয়েছি। ভিডিওগুলো ওপেন করেছিলে কখনো? কেউ ওপেন করে দেখছো? জি ম্যাম। ভিডিওগুলো কেমন, ছোট না?
জি ম্যাম, ছোট। ছোট এবং ক্লাস আমি যেভাবে নেই লাইন টু লাইন বুঝাই দিই, ভিডিওতেও ঠিক সেইভাবেই লাইন টু লাইন ভাবে বুঝাই দেওয়া হয়েছে। তো দেখো এই দুইটা ফাইল, এই যে আবার ফের ক্লিয়ার করে বললাম, এই দুইটা জাস্ট এই দুইটা হচ্ছে কোল্যাব দেখবা এবং নিজেদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস অনেক করতে হবে, প্র্যাকটিস না করলে তো কঠিন লাগবে আসলে। প্র্যাকটিস করো। আর কোনো ল্যাব আছে তোমাদের এই এই ইয়াতে সেমিস্টারে? না ম্যাম। তাহলে তো কথাই নাই, ঘুমায় প্র্যাকটিস করবা। ওকে ঠিক আছে, আমরা তাহলে হচ্ছে একটা ইয়া করে অ্যাটেন্ডেন্স নিয়ে নিই।